ভর্তি করে নমস্কার বন্ধুরা, পাইসি বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, পটল তো অনেক রকম করে খেয়েছেন, কিন্তু এইভাবে দই পটল বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষ দই পটল। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে নিরামিষ দই পটলটা কিভাবে তৈরি করি, আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের দই পটলের রেসিপি। আমি এদিকে পটলটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হাফ চিড়ে নিয়েছি চাকুর সাহায্যে। আপনারা বটেও ব্যবহার করতে পারেন। আর একটু হলুদ আর সামান্য লবণ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আপনারা 10 মিনিটও রাখতে পারেন, আমি 15 মিনিট রেখে দিয়েছি। তার লবণ একটু চিনিও দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে ভালো করে পটলটা আমি মাখিয়ে নেব। চলুন মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এই দেখুন, আমি কাজু নিয়ে নিয়েছি 7-8টা, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর আদার টুকরো করে নিয়েছি। এই মশলাটা আমি তৈরি করে নেব। চলুন মশলাটা আমি তৈরি করে নিই। তার আগে আমি দেখাই, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ। একটা মশলা তৈরি করে নিচ্ছি, আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, কালারটাও সুন্দর হবে। এবার মশলাটা ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর জিরে আর ধনিয়ার গুঁড়োটা আমার ঘরেই তৈরি করা, আপনারা কিনাও ব্যবহার করতে পারেন। একটা মশলা তৈরি হয়ে গেলে এবার আমি মিক্সারে এই মশলাটা তৈরি করে নেব। তার আগে 2 চামচ টক দই দিয়ে দেব, একসঙ্গে মিক্সারে পিষে নেব। টক দইটা ফাটাতেও লাগবে না এইভাবে যদি দেওয়া হয়। আর ঘরে তৈরি করা আমার টক দই আপনারা দোকান থেকে নিয়ে এসেও বানাতে পারেন। চলুন মশলাটা তৈরি করে নিয়ে আসার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার বাটির মধ্যে ঢেলে নেব। আমার দুটো মশলাই তৈরি হয়ে গেছে। চলুন আমি এবার একটা কড়াই বসিয়ে দেবো। গ্যাস চুলায় কড়াই বসিয়ে দিয়েছে আগে থেকে, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিই। লাল এরকম 1 পিঠ হয়ে গেছে, এইভাবেই আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, সেইটা ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবং মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু সামান্য পরিমাণে, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইবার আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরকম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিলাম যাতে পটলটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওর জন্য 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট আমি এইভাবে সিদ্ধ করে নেব পটলটাকে। চলুন 5 মিনিট পরে আমি আসছি। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে, পটল সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। আর এইবার লবণটা দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব একটু। এবার কাজু আর দইয়ের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, কাজু, দই, আদা, কাঁচা লঙ্কা, এই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি একদম গ্যাসটা লো ফ্লেমে করেই 5 মিনিট ধরে রান্না করতে হবে। কারণ 5 মিনিট হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে করে দেবে, কারণ কাজু বাদাম আছে, লেগে যাওয়ার ভয় আছে, আবার দই আছে, আবার দইটা কেটে যাওয়ারও ভয় আছে। ওর জন্য লো ফ্লেমে করে 5 মিনিট ধরে এভাবে রান্না করবেন। দেখুন বন্ধুরা, দই পটলের রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হবে। নামানোর পর দেখাচ্ছি ফাইনাল লুকটা দই পটলের। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই পটলের রেসিপি। আপনারা পরোটা, লুচি বা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন এইরকম দই পটলের রেসিপি। আর আমার এই দই পটলের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে,
তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।